ওয়েলকাম স্টুডেন্ট, আমি আরবাস স্যার গঞ্জিতি করছি, সেটা তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, তোমাদের আমি মাইনর যে ম্যাথামেটিক্স আছে, তোমাদের রিয়েল অ্যানালিসিস আছে, আমি একটা ডিসকাশন করেছিলাম, কিন্তু তোমাদের অরিজিনাল যে রিয়েল অ্যানালাইসিসের বলতে পারো মেন যে সিলেবাসটা, সেটা আমি আজকে তুলে ধরছি, সেটা তোমাদের আজকে ডিসকাস করবো। ওটা অ্যাকচুয়ালি আমি বলছিলাম যে আগেরবার যাদের রিয়েল অ্যানালিসিস ছিল, মেজরের সেকেন্ড সেমিস্টারে, তারা কিন্তু থার্ড সেমিস্টারে তোমরা সেই পেপারটাই পড়বা রিয়েলের উপরে। তোমাদের কিছু জিনিস কাট করেছে অল্প অল্প করে, তো সেই সিলেবাসটা এখানে আছে, ঠিক আছে। আমি ওখানে তোমাদের ওই সিলেবাসটা ডিসকাস করেছিলাম। তো আজকে তোমাদের এই রিয়েল অ্যানালিসিস, যেটা তোমাদের মাইনর পেপার এবারে পরীক্ষা দেওয়া থার্ড সেমিস্টারে, সেটার কিন্তু ডিসকাস করবো। কি কি আছে দেখো। তো নতুন করে বলার কিছু নাই, থিওরি 60তে হয়, তা তোমাদের টিইউ যেটা আছে, তোমাদের কলেজ ইন্টারনাল ফিটার মিলিয়ে নাম্বার দেয়। প্রথমে কি আছে রিয়েল নাম্বারের মধ্যে দেখো, কি আছে ইউনিট 1 রিয়েল অ্যানালিসিসের মধ্যে ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট সেটস। কোনো কিছু বার করার জন্য তোমাকে ফাইনাইট হচ্ছে কিনা ইনফাইনাইট হচ্ছে কিনা সেটা বার করতে হবে, তাই তো। তারপর হচ্ছে কি ডেফিনেশনস অ্যান্ড এক্সাম্পলস। তার মানে হচ্ছে জিনিসটা ফাইনাইট হচ্ছে নাকি ইনফাইনাইট হচ্ছে, তার ডেফিনেশনসগুলো আমরা পড়বো। ডেফিনেশনসের সাথে আমাকে আরেকটা জিনিস কি পড়তে হবে, এক্সাম্পলস পড়তে হবে, ঠিক আছে। নেক্সট, ওয়েল অর্ডার্ড প্রপার্টিস অফ এন, যেটা আমাদের এখানে স্ক্রিপ্টেড এন বলা হয়। কি বলা হয়? স্ক্রিপ্টেড এন, যেটা আমরা এরকম করে লিখি, ঠিক আছে। এটা আমাদের বলা হয় কি স্ক্রিপ্টেড এন। আচ্ছা, এবারে এখানে একটা জিনিস দেখো, স্ক্রিপ্টেড এন বলতে কি, স্ক্রিপ্টেড এন, ঠিক আছে, আমরা এটা বলবো, ঠিক আছে। এবারে এটা তুমি অন্য নামও দিতে পারো, তোমার ইচ্ছা, আমি জাস্ট নামটা তোমাকে এখানে দেখাইলাম। নেক্সট কি আছে, এটা স্টেটমেন্টটা তোমাদের পড়তে হবে। নেক্সট হচ্ছে কাউন্টেবল অ্যান্ড ইউনিউমেরেবল অ্যান্ড হচ্ছে আনকাউন্টেবল সেটস। তোমাদের কাউন্টেবল সেটস পড়তে হবে, আনকাউন্টেবল সেটস পড়তে হবে, এর ডেফিনেশনস পড়তে হবে, এর এক্সাম্পলস পড়তে হবে। এর সাথে তোমাদের নতুন একটা জিনিস পড়তে হবে, কাউন্টেবিলিটি অফ ইউনিয়ন আর ইন্টারসেকশন প্রোডাক্ট সাবসেটস, supersets of countable set, rational numbers are countable, uncountable sets are রিয়েল নাম্বারের উপরে যেহেতু পড়তেছো। তো রিয়েল নাম্বারের যে ইউনিট 1টা আছে তোমাদের কাছে পুরোপুরি নতুন, যেহেতু তোমরা মাইনরে আছো, তো সেক্ষেত্রে তোমাদের পেপারটা একটু জটিল মনে হতে পারে, কিন্তু আমি মনে করবো যদি শুরু থেকে ভালো মতো তোমরা করো, শুরু থেকে ভালো মতো ক্লাসে জয়েন করো, মাইনরের ক্লাসটা তোমার যেটা আছে যদি জয়েন করে করো, সেক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা হবে। কারণ লাস্ট মোমেন্টে এসে তোমরা যদি মনে করো যে আমরা নোটসটা নিয়ে এই পেপারটা উতরাই দিব, কিন্তু অত সোজা হবে না। কারণ তোমাদের দুইটা পেপার পরপর যে ছিল, সেটা ছিল তোমাদের ম্যাথসের উপরে। রিয়েল অ্যানালাইসিস কিন্তু পুরোপুরি থিওরিটিক্যাল পেপার, ঠিক আছে। তোমাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রেখে চলবে। নেক্সট কি আছে ইউনিট 2তে কি আছে দেখো, রিভিউ অফ অ্যালজেব্রিক অ্যান্ড অর্ডার প্রপার্টিস অফ আর, যেটা আমাদের বলা হয় কি স্ক্রিপ্টেড আর, যেটা আমাদের একটু আগে বললাম যে এরকম করে লিখতে বলবো, এরকম করে স্ক্রিপ্টেড আর, ওকে। এটার রিয়েল নাম্বারের উপরে আছে। নেক্সট হচ্ছে কি নাইবারহুড অফ পয়েন্ট ইন আর, বাউন্ডেড অ্যাবাভ সেটস, বাউন্ডেড বিলো সেটস, বাউন্ডেড সেটস, আনবাউন্ডেড সেটস। এবার কোনো একটা জিনিস তুমি বার করতেছো, সেটা বাউন্ডেড হচ্ছে কিনা সেটা চেকিং করতে হবে, সেটা আনবাউন্ড হচ্ছে কিনা সেটা চেকিং করতে হবে। এবার বাউন্ডেড অ্যাভাব ইন দ্য সেন্স কি বলবো, বাউন্ডেড উপরে হচ্ছে না নিচে হচ্ছে সেটা চেকিং করতে হবে। নেক্সট হচ্ছে সুপ্রিমা ইনফিমা বার করতে হবে উইথ দেয়ার প্রপার্টিস অ্যান্ড সাপোর্টিং কিছু এক্সাম্পল থাকবে। নেক্সট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবার এখানে কয়েকটা প্রপার্টি আছে, এই 4-5টা প্রপার্টির মধ্যে তোমাদের 1-2টা প্রপার্টি পরীক্ষায় আসবেই, মানে আসেই, এখান থেকে কোশ্চেন ছাড়া যায় না। তার মধ্যে একটা হচ্ছে আর্কিমিডিয়ান প্রপার্টি, ডেন্সিটি প্রপার্টি, অর্ডার প্রপার্টি, ইন্টারভালস ইন আর। এই যে 4টা জিনিস আছে, 4টা থেকে কিন্তু কোনোভাবে আসে। এখানে একটা জিনিস পাওয়া পরে বলজানো-ওয়াইসেস থিওরাম, এটাও খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমার কোনো কিছু লিমিট পয়েন্টের উপর বার করা, আমরা সিকোয়েন্সের পরেও দেখবো, সিকোয়েন্সের উপরে বলজানো-ওয়াইসেস থিওরাম বার করতে হয়। নেক্সট হচ্ছে লিমিট পয়েন্ট অ্যান্ড আইসোলেটেড পয়েন্ট অফ এ সেট, ওপেন সেট, ক্লোজ সেট, ডিরাইভ সেট, দেয়ার প্রপার্টিস। ওপেন সেট কীরকম হয়, ক্লোজ সেট কীরকম হয়, ডিরাইভ সেট কীরকম হয়, কোনটার কীরকম ক্রাইটেরিয়া আছে, কোনটার কীরকম প্রপার্টিস আছে, কোনটাতে কী ইউজ করতে হবে, সেসব জিনিস কিন্তু তোমাদের এখানে পড়তে হবে প্রপার্টিসের মধ্যে। নেক্সট আছে বলজানো-ওয়াইসেস থিওরাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগে বলে রাখলাম। কিন্তু বলজানো-ওয়াইসেস থিওরাম দুইটা আছে, একটা হচ্ছে সিকোয়েন্সের উপরে আছে,
একটা হচ্ছে আমাদের লিমিট পয়েন্টের উপরে আছে। তো লিমিট পয়েন্টে যেটা আছে মেন সেটাও ইম্পর্টেন্টই আছে। নেক্সট হচ্ছে নেস্টেড ইন্টারভ্যাল থিওরাম বলা হয়, এটাও বলতে পারো যে একটা ইম্পর্টেন্ট থিওরামের মতো আছে। নেক্সট হচ্ছে এক্সাম্পল অফ কমপ্লেক্স সেটস ইন আর, মানে হচ্ছে রিয়েল নাম্বারের উপরে কমপ্লেক্স সেটস বার করা। স্টেটমেন্ট অফ হাইনাবাল থিওরাম, এই যে হাইনাবাল থিওরাম যেটা আছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো আমি যদি বলি যে ইউনিট 1 আর ইউনিট 2 এর মধ্যে কী কী মেনলি আমি যদি টার্গেট করি, তো তোমাদের এখানে কিছু কিছু এমন জিনিস আছে ইম্পর্টেন্ট থিওরাম যেগুলা তোমরা যদি এখান থেকে 6-7টা ভালো মতো করে যাও, আশা করি একটা ভালো কমন পাবা সেই জায়গাটাতে। কিন্তু যদি মনে করো যে খালি পাস করতে যাও তাহলে কিন্তু সেটা করতে হবে। যদি তোমার মনে হয় যে একটা ভালো নাম্বার স্কোরিং করতে হবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের আরও ভালোভাবে ফুটে করে জিনিসগুলো দেখতে হবে। আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, এবং অনলাইন ক্লাসে তোমরা যদি যুক্ত হতে চাও, মাইনরে যারা যারা আছো অথবা যে কোনো সাবজেক্ট তোমাদের যদি ফ্রেন্ডস বা কেউ যদি ঢুকতে চাই, তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশন বক্সে নাম্বার দুটো দেওয়া আছে, যে কোনো একটা নাম্বারে কল করো, সেখানে তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে। আর এনি কোনো ডাউটস বা হচ্ছে ইনকোয়ারি থাকলে তোমরা অবশ্যই ওই নাম্বারে বলবা, সেক্ষেত্রে তোমরা সরাসরি আমার সাথে কথা বলতে পারো। তাহলে তোমার যদি কোনো কোয়ারি বা ডাউটস থাকে সেটাতে আমি বলে দেবো তোমাদের, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইউনিট 1 ইউনিট 2 গেল। আচ্ছা, ইউনিট 3 and 4 আমি তোমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে তোমাদের ইউনিট 1 আর ইউনিট 2 ডিসকাশন করলাম। এই ডিসকাশনের থ্রুতে বলে দিলাম যে আমি বলেছি দেখো লিমিটের যে এই পার্টটা আছে তোমাদের মাইনরের, আমি অলরেডি একটা ডিসকাশন ক্লাস দিয়েছিলাম, কিন্তু আমি বলছিলাম তোমাদের যে নিউ ফরম্যাটের যে পিডিএফটা পাবো তখন আমি একবার ওটা কিন্তু সিলেবাসটা তোমাদের ডিসকাস করব। তো আজকে সেটা আমি ডিসকাস করে দিলাম। তোমরা যদি ক্লাসে জয়েন করতে চাও তো খুব শীঘ্রই সেই ক্লাসটা জয়েন করতে পারো। তো থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।